বাবা মায়ের হাতে ছেলের মৃত্যু। দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকে বিষয়টি জেনেছেন, বাবা মা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু যখন সেই আশ্রয়ই ঘটে চরম ট্রাজেডি, তখন হৃদয় কেঁপে ওঠে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো এক নির্মম সত্য ঘটনা। আসুন আমরা জানবো সেখানে কি হয়েছিল, যেখানে মা বাবার হাতে প্রাণ গেল তাদের একমাত্র ছেলে। ছেলেটির নাম ছিল হাসান। সে নেশাগ্রস্ত ছিলেন আর প্রায় পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। এই ঘটনার দিন তিনি বাবার কাছে 5,000 টাকা দাবি করেন এবং বলেন, 5 মিনিটের মধ্যে টাকা না দিলে ঘরের সবকিছু ভেঙে ফেলবো, এবং ঘরের আলনা এবং শোকেস সে ভেঙে ফেলেছে। এরপর ফ্রিজ পর্যন্ত ভেঙে ফেলার হুমকি দেন। নিরুপায় মা বাবা চরম ভয়ে এবং হতাশায় সেই মুহূর্তে যা ঘটিয়েছেন তা ছিল অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক এবং দেশের সকল অভিভাবকদের জন্য এক শিক্ষা। আসুন ভিডিওটি দেখি। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মোর অজান্তে দুইটা বাড়ি দিছি, তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজাগায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি, নামাজ পড়ছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার সন্তানকে ভালো বানাই দেন। আল্লাহ কথা শুনলো না। ফ্রিজ ফেলাবার পর 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই, তোমাকে দুবার আটকে এই দনজনাটাই। এখন আমরা কি করতে পারি? আর এখন একটা ছেলেরে ডরাই যদি চলা লাগে, রাত্র হইলে ওই স্বামী বাজারে যাইতো, আমি মানের বাসায় বসে থাকতাম, আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম। আমার সন্তান না, আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে। আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে। পরে বললাম 1:45 থেকে 50 সময় আর বলছি, বাবা 5,000 টাকা আমার কাছে দাবি করছে না। কই বাবা, আমার কাছে টাকা নাই, আমি মাছের ব্যবসা করি, আজকে বাজারে যাইনি, আমার গায়ে জ্বর। না বাবা, আমাকে 5 মিনিটের মধ্যে 5,000 টাকা দিতেই হবে, আমার বিশেষ লাগবে কাজে। ওই পোলা পানে ফোন দিয়ে নেওয়ার পর কি খাইয়ে আমি তো আর জানি না। আমার না রান্না করতে দিত, চুলায় পানি ঢালতো, কেন আমার গায়ে কলস উঠেই পানি ঢালিয়ে দিত। আমি বের হবো, আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই। আমি বলছি অনেকক্ষণ, বাবা তুই এখান দিয়ে যা। আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই, কোনো সময়ও না। বাবা তুই এখান দিয়ে চলে যা। না, ও পাট করিয়ে আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলাইছে। সারা যেখানে লাকড়ি ছিল সব ভিজিয়ে দিত, ভাঙচুর এরকম করতো, করে আবার যাইতো, আবার ঘরে আসতো। এরম আইতো রাত 12টা বাজে। ওই খ্যাতুই ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি। ফ্রিজের তারমার সব খুলছে, ফ্রিজটা ফাড়াই দেবে। দুইটা জিনিস ফাড়াইছে মাত্র, একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আংলা ফাড়াইছে। ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব ছিঁড়ে ফেলাইছে। 3 মিনিট সময় দেবেন তোমার, 3 মিনিটের মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো। আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইডে করছে, আমার কয় তুই আমার চোখের সামনে আইলে তোরে ধরে কালি সিটে ফেলাই দেবো, তুই আমার চোখের সামনে আসবি না। আমার ঘর ছোট, আমরা গরিব, ভাঙ্গা চুরা ঘর, বুঝছেন, আমার কোনো সেফের জায়গা নাই, আমি যে সেফের জায়গায় থাকবো। ফ্রিজ ফেলাবার পর 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই, তোমাকে দুবার আটকে এই দনজনাটাই। এখন আমরা কি করতে পারি? আর আমাদের কি করণীয় আছে? নিজের তো জীবন রক্ষা করতে হবে, বাঁচতে। 5 মিনিটের মধ্যে আমরা ঘরে আগুন দেবো। বিদ্যুতের তার খুললে দিলাম, কিন্তু বিদ্যুতের আর দিলে আমি নিজেও মারা যাবো, আরও পশুপতি খারাপ হইবে। আর মায়ের গায়ে খুব অত্যাচার করছে, আর মায়ের একটা লাথি দিয়েছে, আর মা অনেক দূরে পড়ে গেছে। এখন একটা ছেলেরে ডরাই যদি চলা লাগে, রাত্র হইলে ওই স্বামী বাজারে যাইতো, আমি মানের বাসায় বসে থাকতাম, আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম, আবার সকালে স্বামী যাইতে, আবার আমি মানুষের বাড়ি দুয়ার কয়দিন থাকা যায়, আমি এরকম পলাই থাকতাম ছেলের ডরে। পড়াশোনা করতে এসেছি, পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে, তারপর আর পড়াশোনা করে নাই। আর মায়ের একটা লাথি মারছে, মা অনেক দূরে পড়ে গেছে। এখন তার আমি আমার সন্তান না, আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে। আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে। আমি তার একটা পাশেই একটাই ছিল, একটা লাঠি রডের মতো ছিল, পাইপ, প্লাস্টিকের পাইপ না, ওটা মনে হয় লোহারই পাইপ। আমি মোর অজান্তে দুইটা বাড়ি দিছি, তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজাগায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি, আমরা মনে করছি নাই। পলাই থাকার কারণে ওই বাবা আইতো, ফোন দিত, কইতাম আমি বসেন আমি রান্না করি, আর হে না বসলে রান্না করতে পারতাম না, খাইতে পারতাম না আমরা কেউ। এইভাবে দিন অনেক চলে গেছে, তারপরও সহ্য করছি। ছেলে ভালো হইবি এনে আল্লাহর কাছে বলছি, কত নামাজ পড়ছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার সন্তানকে ভালো বানাই দেন। আল্লাহ কথা শুনলো না, শেষ মাস তো এই ঘটনা হয়ে গেল। ছোটবেলা হইতে লালন পালন করে কে চায় যে সন্তানকে, শুধু একটু বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না, সন্তান তো অনেক কাছের। আমি ওরে অনেকবার যাইতে বলছি, তারপরও আমি একটা প্রেগনেন্সির মতন আমার
গলা চাপে ধরছে। এখন আমার বাঁচার জন্য তো আমার ওর যে এত শক্তি গায়, বাঁচার জন্য তো আমার কিছু করতে হবে, বাঁচার জন্য হাতের পাশে লাঠি পেয়েছি। একটা সামরাই এই 2 দিন আগেই বাসায় ও ঘুমায়, ওরে উঠেই নেছে। ও একটা গামছা কাঁধে দিয়ে হেফের গেছে রাস্তার কুলে, যাই কি করে এসে তা তো জানি না। ছেলেটা চলে গেছে, আর ফেরত আসবে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরও এরকম অঘটনা ঘটতে আছে রেগুলারই। কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে, সেটা আরও অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। আর মোবাইলে যারা যারা ফোন দিছে তাদের আপনি একটু শাস্তি দিয়ে। আজকে যে ঘটনা হয়েছে বেলা 2টোর দিকে, তার মাকে হাসান ফোর্স করছে 5,000 টাকার জন্য চার্জ। সেই টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমেই তার মাকে মাইটটাই শুরু করছে, মাইটপিট যেটা করে। তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য যে আঘাত করছে, এই আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে। তো এই বিষয়ে আমরা তদন্ত করে, মামলা হচ্ছে, তদন্ত করে আরও বিস্তারিত আমরা এ বিষয়ে জানাতে পারবো বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নেব। দর্শক, কি বলবো, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নেশা শুধু একজনকে নয়, গোটা একটা পরিবারকে ধ্বংস করতে পারে। হাসান হয়তো নিজের আসল রূপে ফিরে আসার আর কোনো সুযোগই পেল না, কিন্তু আমাদের সমাজে এমন হাজারো হাসান আছে যাদের সময় মতো চিকিৎসা পরামর্শ ও ভালোবাসার প্রয়োজন। এখন সময় পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করার, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে। আসুন আমরা সবাই সচেতন হই, সন্তানের প্রতি নজর রাখি, ভালোবাসি, বুঝাই আর প্রয়োজনে সাহায্য নেই। প্রিয় দর্শক, পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়েছে তারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। সঠিক তদন্ত অনুসারে তারা আরো উন্নত পদক্ষেপ তারা নেবে, মানে আইনের প্রয়োগ তারা করবে। তো দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।